অনেক দিন পরে আজকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো বেসিক্যালি আমার আজকে যেহেতু অনেক কটা কাজ রয়েছে, তো দেখো সের জন্য আমি একদম তাড়াতাড়ি করে এখানে রেডি হয়ে যাচ্ছি। আর আজকে যেহেতু আমি আমার বুনুকে বলেছি যে তুই সম্পূর্ণ ভিডিওটা করবি, তার জন্য দেখো বুনু একদম মানে ফার্স্টেই নাচতে শুরু করে দিয়েছে যে ওকে আজকে আমি এই দায়িত্বটা দিয়েছি তার জন্য। তো দেখো এদিকেও মোটামুটি প্রায় রেডি হয়ে গেছে। তো এদিকে দেখতেই পাচ্ছ পুরো পারফিউম দিয়ে একদম পুরো মানে ঝিঙ্কুনাকুর হয়ে নিচ্ছে একদম পুরো। তো দেখো এদিকে আমার বুনু পুরো রেডি হয়ে গেছে। বুনু রেডি হয়ে যাওয়ার পরে আমি আজকে রেডি হয়ে নেব। আর আমি তোমাদেরকে প্রথমেই বললাম যেহেতু আমার আজকে অনেক কটা কাজ আছে তার জন্য দেখো সবার ফার্স্টে আমি চলে যাব কলেজে। তো কলেজে আমার আজকে একটা ইম্পর্টেন্ট কাজ রয়েছে, তো সেই জন্য আমি সমস্ত ডকুমেন্টসগুলো একদম দেখে নিচ্ছিলাম যে ঠিক করে নিয়েছি নাকি আমি। তো আমি যেহেতু এখন নতুন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি আমি কলেজে, তো তার জন্যই দেখো এখন আমি মানে প্রায় মানে খুব অল্পই বলতে পারো আমি কলেজে যাই। তো দেখো এদিকে প্রায় আমি কলেজের সামনে চলে এসেছি। তো এদিকে আমি এখন গাড়িটা রেখে চলে যাব কলেজের দিকে। তো আমি দেখো এদিকে মানে যেহেতু ভিডিও আমি করি না এখন খুব একটা, তো তার জন্য আজকে মন চাইলো যে ভিডিওটা করি। তো দেখো আমি যেহেতু একটা জিনিস জেরক্স করে আনতে ভুলে গেছিলাম, তো তার জন্য আমাকে আবার এখানে জেরক্স করতে আসতে হলো। তো দেখো সমস্ত কিছু আমি এখানে এখন মিলিয়ে নিচ্ছি ঠিক করে যে সব কিছু হয়েছে নাকি। তো আমার কলেজ যেহেতু কাজটা শেষ হয়ে গেছিলো খুব তাড়াতাড়ি, তার জন্য আমি চলে গেছিলাম। আর এই যে এটা হলো আমার জেঠু। তো জেঠু আমাকে খুবই ভালোবাসে, তোমরা আগেও অনেক ভিডিওতে দেখেছো হয়তো জেঠুকে। তো আমি যেহেতু জেঠুর কাছ থেকে একটা চন্দন কাঠ নিতে এসেছিলাম ছোটো থেকে, তো সেটা ছিল না বলে জেঠু আমাকে একটা চন্দনের পাউডার দিয়ে দিয়েছিল, তো সেটাই বাড়ি গিয়ে আমি এখন নিয়ে নেবো। আর ওটা নিচ্ছি কিন্তু আমি মাখবো না, ওটা আমি আমার ভাইয়ের জন্য নিচ্ছি, মানে ঠাকুরকে যে দেয় চন্দন মানে বেটে বেটে দেয় না, ওইটার জন্য। তো দেখো তারপরে আমি চলে এসেছি একদম সোজা ব্যাংকে। আর ব্যাংকে আমার কিছু কাজ ছিল। তো দেখো এদিকে আমি মোটামুটি সমস্ত কাজই আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে। তো আমি ওই লাইনটাতে ফার্স্টে দাঁড়িয়েছিলাম, তারপরে উনি বললো যে এখানে তুমি আসো, তো এখানে তোমার কাজটা হয়ে যাবে। তো তার জন্য দেখো এদিকে আমি কাজটা কমপ্লিট হয়ে গেছে আমার, আমার মুখের হাসিটা দেখতে বুঝতে পারবে গাইজ। তো দেখো এখানে প্রায় আমার সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে। জাস্ট মানে এটা দুটো কাজ কমপ্লিট হলো। তারপর এদিকে আমি যেহেতু পোড়ামাতলা এসেছিলাম, তো এদিকে মাকে দর্শন করবো না সেটা কি হতে পারে। তো তারপরে দেখো মায়ের মন্দিরের সোজা একদম চলে গেলাম আমি এই শপটাতে। আমি কিন্তু এই শপটাতে মানে বেসিক্যালি প্রায়ই আসি, যে সমস্ত জিনিসগুলো কেনার হয় এখানে অ্যাভেলেবেল থাকে সমস্ত জিনিসই। তার জন্য দেখো এখানে আমি এক এক করে বলছিলাম জেঠুকে, আর জেঠু এক এক করে সমস্ত জিনিসই দিয়ে দিচ্ছিল। আর আমার সবাই অনেকে জিজ্ঞেস করেছিল আমাকে কমেন্টে যে তুমি কি শ্যাম্পুটা ইউজ করো। তো বেসিক্যালি দেখো আমি এখন এই শ্যাম্পুটা ইউজ করছি প্রায় ধরো কয়েকটা মাস ধরে। তো তারপরে দেখো আমার ময়েশ্চারাইজার যেহেতু একদমই শেষ হয়ে গেছে, আর তোমরা সকলেই জানো গাইস এখন উইন্টার পড়ে গেছে। আর উইন্টারে তো ময়েশ্চারাইজার লিপ বাম এগুলো কোনো কিছু ছাড়াই থাকা যায় না। তো সেই কারণে দেখো আমি এখানে সমস্ত কিছু জিনিস নিয়ে নিচ্ছি, তো আমাকে এখন এগুলো প্যাক করে দিয়ে দেবে। আর আমি এখানে দেখো মিনিমাম আমার এখানে তাও মানে অল্প কিছু টাকারই আমি এখানে শপিং করেছিলাম আজকে। তো যেহেতু আমি 500 টাকা দিয়েছিলাম, তো 500 টাকা যদি একবার মানে ভাঙানো হয় তো সেটা আর থাকে না, কিভাবে যে কখন হারিয়ে চলে যাবে মানে কোথায় চলে যাবে সেটা বলা বড় দায়। তো দেখো আমি এখানে তোমাদেরকে জিনিসগুলো একটুখানি দেখিয়ে নিচ্ছিলাম। এইটা হলো সেই চন্দনের গুঁড়োটা। আর ওটাতে আমি ফার্স্টে তোমাদের দেখিয়ে নিলাম কী কী জিনিস নিলাম ওখান থেকে। তো আমি অনেক দিন ধরে ভাবছি যে আমি একটা বেল্ট কিনবো। তো তার জন্য দেখো আমি আজকে এখানে চলে এসেছি। আমি আগে যে বেল্টটা ইউজ করতাম সেটা আমার একটা হারিয়ে গেছিলো, তার জন্য আমি কিনিনি। তো দেখো এখানে আমাকে একটা ব্ল্যাক কালারের বেল্টটা দেখাচ্ছে, এই বেল্টটা আমার খুব পছন্দ হয়েছিল। কিন্তু আবার ভাবলাম যে বেল্টটা যদি আবার ছিঁড়ে যায়, তার জন্য আমি বেল্টটা না নিয়ে সাইডে যে বেল্টটা রয়েছে সেটা নিয়েছি। তো তোমরা আমাকে কমেন্টে বলবে যে আমি বেল্টটাকে ঠিক নিয়েছি নাকি ভুল নিয়েছি। আর তোমাদের কোন বেল্টটা পছন্দ সেটা কিন্তু অবশ্যই জানাবে। তো দেখো এখানে আমি এবার জিজ্ঞাসা করছিলাম যে এখানে কপারের মানে বোতল পাওয়া যায় নাকি। তারপর উনি বললো যে কপার বোতল পাওয়া যায়, কিন্তু আমি যে দাম শুনলাম বাবা আমার তো ওখানে মাথায় হাত। তো দেখো তারপরে আমি এখানে একটা এরকম একটা বোতল নিয়ে নিয়েছি। তো আমি এখন প্রায় আমার সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে। তো এখন বুনু আর আমি এদিকে বাড়িতে চলে আসবো। তোমরা যারা যারা আমার আজকে ভিডিওটা দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা।